আব্দুল ভাই জায়গা পাওয়া যাবে अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। আমার নাম আব্দুল রাকিব, আমার পিতার নাম মুজাম্মিল হক, গ্রাম পোস্ট জুরহাটি, থানা জেলা পাকুড়, ঝাড়খণ্ড। আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহ। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। আমার নাম ইসলাম শেখ, বাবার নাম ইনামুল হক, গ্রাম নতুন বল্লভপুর, পাকুড়, ঝাড়খণ্ড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম আসলাম হামিদ, আমার বাবার নাম ইনামুল হক, গ্রাম নয়া বল্লভপুর, পোস্ট পাকুড়, জেলা পাকুড়, राज्य झारखंड के नंबर 81 के साथ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম, পিতা ফাসিমউদ্দিন, আমি এই গ্রামের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মেয়েটি এলিজাবাদে হারিয়ে গেছে। আকসারা নাম বলছে, কি নামে?
আকসারা নাম বলছে, এলিজাবার বাড়ি আকসারা নাম বলছে, স্টেজে আছে, নিয়ে যাবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नई राहों पे अब चलना सिखा दो, चिराग इल्म को अब चलना सिखा दो। यहाँ तक साथ बस साथ दे दो, दुआ के हाथ अब मिलना सिखा दो। किताबों की महक दिल में बसी है, किताबों की महक दिल में बसी है। खुशबू अब सबको देना सिखा दो, रहे हम रोशनी के तारों में, रहे हम रोशनी के तारों में। हमारे ख्वाब सब पूरे करा दो, चिराग इल्म जलाया है बुझने मत देना। ए रोशनी जो पाई है बिजली मत देना। यहाँ से जा रहे हैं मगर याद आएगी, यहाँ से जा रहे हैं मगर याद आएगी। दुआओं में हमें याद रखना, कभी भूलने मत देना। अलम की रोशनी से जहां को रोशन करे, अलम की रोशनी से जहां को रोशन करे। ए अहद जो किया है कभी मिटने मत देना। जहां भी जाए इनका परचम बुलंद हो, जहां भी जाए इनका परचम बुलंद हो। ए दरसो जो नीलाम है कभी गिरने मत देना। नई राहों पे अब चलना सिखा दो, चिराग इल्म को अब जलना सिखा दो। यहाँ तक साथ बस साथ दे दो, दुआ के हाथ अब मिलना सिखा दो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। খাওয়া দাওয়া করে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वक्त रुखसत हुआ कह रही है फ़ज़ा, वक्त रुखसत हुआ कह रही है फ़ज़ा। दोस्तों अलविदा, दोस्तों अलविदा। छा रही है घटा आ रही है सदा, छा रही है घटा आ रही है सदा। दोस्तों अलविदा, दोस्तों अलविदा। एक मुस्तरद का आलम है दिल में मगर, रो रही है मसमस
मसल मेरे चश्म पर, एक मुस्तरक का आलम है दिल में मगर, रो रही है मसल मेरे चश्म पर। वक्त रुक सको चौथा सरिया अलग, दोस्तों अलविदा, दोस्तों अलविदा। अपना मुश्किल वतन और चमन था अपना मुश्किल वतन और चमन था इस मदरसे ने दी है नई जिंदगी, इस मदरसे ने दी है नई जिंदगी। इल्म के नूर से दिल हुआ पर जाए, दोस्तों अलविदा, दोस्तों अलविदा। अपने उस्ताद का आलम है, अमल है सब, इल्म व तक़वा में सारे कमल है सब। वक्त रुखसत हुआ कह रही है बदा, छा रही है घटा आ रही है सदा। सलाम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फस्अलू अहला ज़िक्रि इन कुनतुम ला ता'लामून। কয়েকটি ছেলে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, গুনতে গেলে 4 জন। আজ থেকে আর ছেলে বলা যাবে না, এদেরকে বলা যাবে মাওলানা, এদেরকে বলা যাবে মৌলভী, এদেরকে বলা যাবে ফাজিল। ফারিক কোথাকার? ভবানীপুর মাদ্রাসা। ভবানীপুর মাদ্রাসায় কেউ হয়তো 2 বছর, কেউ 1 বছর, কেউ 3 বছর। যা হোক, এরা নিজের একটা শিক্ষার জীবন এখানে কাটিয়েছে। আজ থেকে এরা বিদায় হলো। আলবেদা শব্দ ফের কোনো সময় সাক্ষাৎ ঘটতে পারে, না ঘটতে পারে, কিন্তু যে জীবনে আমরা একসঙ্গে ছিলাম এই জীবন আর দ্বিতীয়বার ঘটবে না। আলবেদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জাতুল ওয়াদায় বলেছিলেন যে আমি তোমাদের সঙ্গে বিদায় নিলাম। তো বিদায় নেওয়ার পরেও ওনাদের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল, কিন্তু ওখানে হজ্জের ব্যাপারে ওই মাহফিল, ওই মৌসুম বিদায় আর ঘটেনি ওনাদের সাক্ষাৎ। আমি আজকে এইসব ছেলেদেরকে বলবো যে কোরআনে কোনো জায়গাতে জিজ্ঞাসা আল্লাহ তাআলা উল্লেখ করেননি, কোরআনে কোনো জায়গাতে আল্লাহ উল্লেখ করেনি, আল্লাহ উল্লেখ করেননি কোনো জায়গায় কোরআনে যে তোমরা ইলমওয়ালাকে জিজ্ঞাসা করো। যদি এসছে তো ফাসআলু আহলা যিকরে, জিকিরওয়ালাকে জিজ্ঞাসা করো। উচিত ছিল যে ফাসআলু আহলাল ইলমে, ফাসআলু আহলাল ইলমে, তুমি আহলে ইলমকে জিজ্ঞাসা করো। কিন্তু সেখানে আহলে ইলম বলা হয় না, আহলে জিকির বলা হয়েছে। আহলে জিকির বলতেই বোঝায় যে যা তুমি বিদ্যা অর্জন করেছো ওর উপরে আমল করে তোমাকে আহলু জিকির হতে হবে, তবেই তোমাকে জিজ্ঞাসা করা হবে, সমাজ তোমাকে জিজ্ঞাসা করবে, সমাজ তোমাকে মানবে। তো যদি আলেমে বা আমল হও তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বাবারা, তোমাদের মাথায় বিরাট বড় দায়িত্ব দেওয়া হলো, পাগ বাঁধা হলো। আর পাগ বাঁধাই মানে বিরাট বড় দায়িত্ব। আজ থেকে সমাজের দায়িত্ব নিয়ে চলতে হবে। তাকওয়া, তাহারাত, পরহেজগারি, দিনদারি। অনেক সময় হয়তো তোমার অন্তর ধৈর্য ধারণ নাও করতে পারে, কিন্তু তার চাইতে বেশি শক্তি ব্যবহার করে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, আর নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বিভিন্ন জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ যে তোমার উপরে এত বড় দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো যে অকরণীয় কাজগুলোকে সরিয়ে দাও, অকরণীয় কাজগুলোকে সরিয়ে দাও। সরানো হলো, দিয়ে এমন একটা যুগ তৈরি হলো যে যুগটা নবী বললেন খায়রুল কুরুনে কারনি। তারপরে ধীরে 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 আজ এমন একটি যুগ চলে এসছে
যে ওই অকরণীয় কাজগুলো বেশি হচ্ছে আর করণীয় কাজগুলি কম হচ্ছে। তো করণীয় কাজগুলিকে নিয়ে আসতে হবে, অকরণীয় কাজগুলিকে সরাতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে খুব কঠিন অবস্থায় সম্মুখীন হতে হবে, কিন্তু সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুরের সঙ্গে কাজ করেছিলেন। যাই হোক, শেষের বেলায় আমি জনগণকে আমি এই দরখাস্ত জানাবো যে আপনারা সকলেই, মায়েরা, বোনেরা, আপনারাও এই সমস্ত আলেমদের জন্য দোয়া করুন। আর এই আলেমদেরকে বলবো যে যতদিন বেঁচে থাকবে তোমরা মাদ্রাসাকে যেন ভুলিও না, কমিটিকে ভুলিও না, আলেম শিক্ষকগণকে তোমরা ভুলিও না, আর সমাজকে নিজের সমাজ মনে করবে। আল্লাহ তাআলা নবীকে বললেন যে তুমি মক্কাওয়ালাকে বুঝাও, মক্কাওয়ালাকে তুমি সৎ পথ দেখাও। আল্লাহ নবীর উপরে দায়িত্ব এসেছিল, সেই দায়িত্ব এই দেওয়া হলো। যা হোক, শেষের বেলায় 2 মিনিটের জন্য দোয়া করব। আপনারা সকলেই দোয়াতে শামিল হবেন, শরীক হবেন। মাদ্রাসায় যেন আল্লাহ কায়েম দায়েম রাখে, কমিটিগণকে যেন এই যে পাকুড় সেবা নার্সিং হোম মুখিয়া কাউসার আলী তো মারা গেছেন, দুটা মেয়েও মারা গেছে। মানে ঘটনা অ্যাক্সিডেন্ট, খুবই অত্যন্ত আফসোসের কথা। যা হোক, বিরাট বড় বুকে আশা নিয়ে, ইমানি জজবা নিয়ে 5,000 টাকা ওনার বাড়ি থেকে এসছে আপনাদের উপরে একটি আশা রেখে যে সকলেই আমরা দোয়া করব, যিনারা বেঁচে আছেন আল্লাহ তুমি সবুরের জীবন দান করো, আর যিনারা মারা গেছেন ওনাদের কবরকে তুমি আলোকিত করো। আল্লাহ তুমি এদেরকে জান্নাত বাসী করিও। আমরা সকলেই দোয়া করব। যাই হোক, এই ছেলেদের জন্য দোয়া করছি আর ইনার জন্য দোয়া করছি, এক অপরের জন্য দোয়া করব। আপনারা শরীক হন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। إله العالمين পাক পরবর্তীকার আলম, তুমি আরশের মুআল্লায় বসে আছো মাওলা, কিন্তু ওখান থেকে তুমি সবকিছুই দেখতে পাও, জানতে পারো, শুনতে পাও। পিপিলিকার পায়ের শব্দকেও তুমি জানতে পারো, শুনতে পাও। অন্ধকার রাত্রে কে কোথায় আছে, জঙ্গলের ভেতরে, সমুদ্রের নিচে, যে যেখানেই আছে, যে কোনো বস্তু যেখানেই বসবাস করে, প্রত্যেকেরই তুমি অবস্থাকে খুব ভালোভাবে জানো মাওলা। আল্লাহ কোন অন্তর নিয়ে, কোন দেল নিয়ে, কোন হাতকে নিয়ে, কোন শরীর আর মুখকে নিয়ে তোমার দরবারে এসেছি, আল্লাহ সবই কিছু তুমি বুঝতে পারছো। মাওলায়ে কারীম, এত বড় মাদ্রাসা চালার একটি মেন উদ্দেশ্য হলো সমাজ গড়ে উঠুক, সমাজ তৈরি হোক। আমার সমাজের ইমানি ভাই, ইমানি বোন, ইমানি ছেলে, এই যে যারা আসছে নতুন নসল, এই নতুন নসলকে যেন আমরা তৈরি করতে পারি, যার জন্য আজ দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা চলছে। যেসব কমিটিগণ চালান, আল্লাহ তুমি এনাদেরকে জীবিত যিনারা আছেন সুস্থ শরীর দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। আর যিনারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি ওনাদের জন্য সুব্যবস্থা করে দাও, তাদের ভুল চুকগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ পাক পরবর্তীকারে আলম, যেসব ছেলেরা আজ 4 জন সংখ্যায় ফারিগ হলো, এদেরকে আলেমে বা আমল তুমি বানাও, সমাজের জন্য নমুনা যেন তৈরি হয়ে কাজ করতে পারে সে শক্তি দান করো। যেসব আলেমায়ে কেরাম হাড় ভাঙা মেহনত করে, ঘামচুয়া মেহনত করে, রাত দিন জেগে জেগে মোতালা করে এইসব ছেলেদেরকে আদর্শবান করে তৈরি করেছেন, হে আল্লাহ এই সমস্ত আলেমগণের জীবনকে তুমি ভালো জীবন বানিয়ে দাও, যাকে হায়াতে তাইয়্যিবা বলা হয়।
এই জনগণ সাধারণ যিনারা আজ মাটিতে বসে, কুয়ানের উপরে বসে, কাঁকরের উপরে বসে, পাথরে ভাবানীপুর যাকে বলা হয়, পাথর আর কাঁকর আর মাটির উপরে বসে, আল্লাহ তুমি জান্নাতে এভাবে বসাইও না, ইনাদেরকে জান্নাত তুমি দান করিও, জাহান্নামের শাস্তি থেকে তুমি বাঁচাও। হে আল্লাহ, ইমানদার বান্দাদের ইমানকে কার্যকরী বানাও, কার্যকারী হয়ে যেন ইমান কাজ করতে পারে। আল্লাহ, এমন ইমান মজবুত দান করো যেন আমল সরে না যায়। আমল যেখানে, ইমান যেখানে থাকবে তার সঙ্গে সঙ্গে যেন আমল থাকে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের দায়রায় আর ভিত্তিটা আমরা আসতে পারবো। ইলাহুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, এই চারটি ছেলের মা এবং বাবাদেরকে তুমি আরো ধন্য বানায়ো, আর অন্যান্য মা বাবার অন্তরে তুমি একটা, হে আল্লাহ, শখ জব জজবা স্পিরিট ওয়ালা তুমি দান করো, তারাও যেন ছেলে পেলেদেরকে এই ধরনের মাদ্রাসায় লেখাপড়ার জন্য শক্তি দান করে। ইলাহুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, তুমি যদি ধরতে চাও আমাদেরকে, তাহলে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো রাস্তা নাই, পথ নাই, বাঁচতে পারবো না মাওলা। ইন তুআযিবনা ফাইন্নানা ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, পাক পরওয়ারদিগারে আলম, এই সমস্ত উলামায়ে কেরাম শিক্ষা দিতে গিয়ে হয়তো ছেলেদেরকে ডাঁট ফাটকার দু চার চড় থাপড় হয়তো দিয়েছেন। আল্লাহ, তুমি এই চড় থাপড়কে তাদের জন্য জীবনের বেড়া ধরে তুমি সবক বানিয়ে দাও, আর ছেলেদের অন্তরে কোন রকমের দুঃখ না থাকে সে অন্তর তুমি তৈরি করে দাও। কমিটিগণ এসে, সেক্রেটারি সাহেব এসে হয়তো শিক্ষকগণকে হয়তো দুটি কথা বলেছেন, হয়তো ওনারা বলেছেন এই উদ্দেশ্যে যে ইনারা যেন আরো ভালোভাবে মাদ্রাসার সেবা করতে পারে। যার জন্য আমি শিক্ষকগণকে বলবো যে কমিটির কথাকে অন্তরে না রেখে বেশি বেশি সেবা করার আমরা যেন চেষ্টা করি। আর কমিটিগণকেও যেন বলবো, হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এই সমস্ত আরাকিনকে আরো বেশি মজবুত ভাবে, ইমান মজবুত নিয়ে, আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে, এদের পরামর্শ সঙ্গে নিয়ে আরো যেন বেশি বেশি সেবা খিদমত করতে পারে, সে শক্তি তুমি দান করো। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিতালামিযিনা। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিযুররিয়াতিনা ولأسلافنا ولمن حق له علينا ولمن دخل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا خير الناصرين آمين 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 تقبل يا رب العالمين। এবার বিনা কোনো বিলম্বে মাইকে আসার জন্য আমি দাওয়াত জানাই আমার বেরাদারে মুখলিস, জনপ্রিয়, সুমিষ্টি খতিব অর্থাৎ মাওলানা আব্দুস সবুর আল আমরি ভগবান গোলাপী হাফিজাহুল্লাহ তাআলা। উনি আসবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর আজকে যেটা মেন উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদেরকে আকর্ষণ এদিকে আপনাদের যেন হয় তার জন্য আহ্বান জানাবেন। এবার মাইকে মাওলানা আব্দুস সবুর সাহেব আসছেন। আচ্ছা, মাশাআল্লাহ। এই দোয়াটা একটু দিই যে পাকুল সেবা নার্সিং হোম মুখিয়া সাহেব, যিনি একটা ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুটি আরো মেয়ে 5,000 টাকা দিয়েছেন। ভাই একটু আপনারা আমিন বলবেন। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, মাওলায়ে করিম, দুনিয়াতে ওনার ছেলে পেলের জন্য আল্লাহ সুখের জীবন দান করো। ওনারা মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ কবরের অবস্থাকে তুমি ভালো বানিয়ে দাও। মানুষ যখন অ্যাক্সিডেন্টে মারা যায় সেটাও এক ধরনের শাহাদাত। আল্লাহ তুমি শহীদি দরজা এদেরকে দান করো। আল মাতউন শহীদুন, আল হারিক শহীদুন, আল গারিক শহীদুন, আল হাদাম শহীদুন। আল্লাহ এদেরকে শাহাদাতের তুমি দরজা তুমি দান করো। পরওয়ারদিগারে আলম, ছেলে পেলের জীবনে যেন সেরকম কোনো ঘটনা না ঘটে যে ধৈর্য হারা হয়তো হয়ে যাবে। আল্লাহ
এই ঘটনায় ওদেরকে তুমি ধৈর্য ধারণ করো, শক্তি দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা বললাম মাইকটা ওইদিকে রাখেন, এটা এইদিকে রাখেন। يا فاطمة بنت محمد سليني ما شئت من مال لا أغني عنك من الله شيئا। ফাতিমা ধরো সম্পদ হেড কলিজার টুকরা ফাতেমা, ফাতিমা ধরো সম্পদ যা কিছু চাওয়ার আছে চেয়ে নাও। আল্লাহ তাআলা আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সুপ্রিয় ভাই বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আসুন আমরা নিজেদের ঈমানকে মজবুত করি, আমরা ঈমানদার হই। আর এর জন্য আমরা ঈমান কি, ইসলাম কি এটা জানি, জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি। সুপ্রিয় ভাই বোন, এবং সাথে সাথে আমরা সৎ কর্ম শুরু হয়ে যায়। একদিকে যেমন আল্লাহ তাআলার দাসত্ব করবো, অপরদিকে একে অপরের যে অধিকার, সেই অধিকার আমরা 100% আদায় করার ক্ষেত্রে সচেতন থাকবো। সুপ্রিয় ভাই এবং বোন, এই কথা বলে আমি আমার বক্তব্য করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এই মাইকের শব্দ কেন কম? একদম স্লো করে তো আওয়াজ দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মাওলানা আমাদেরকে বুঝিয়ে গেলেন। দরকার আছে যেন আমরা একটু মগজে অন্তরে স্থান দিয়ে খুব গভীর চিন্তায় নিজের ফয়সালা নেব। আজ বর্তমানে কি আমরা মুসলমান এখনো পর্যন্ত হতে পেরেছি কি পারিনি? আমাদের ইমানি অবস্থাটা কি? যাই হোক, এর পূর্বেও বলা হলো, আরো বারবার বলা হবে যে আজকের এই মাদ্রাসা হামিদিয়া দারুল হাদিস ভবানীপুরের বাৎসরিক মাদ্রাসা, যে মাদ্রাসায় এর পূর্বেও ফারেক হয়েছে। আজকেও 4টে ফারেকিন আমাদের সামনে আসবে, তাদের মাথায় পাক দেওয়া হবে, পাগড়ি বাঁধা হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ওরা নতুন ফারেক, বুখারী মুসলিম বিভিন্ন হাদিস করে ফারেক হবে, মজলিসে ওদের দ্বারাই দোয়া নেব। আমরা হাজিরে ওদেরকে দোয়া দেব। এই প্রোগ্রাম 9টার আগে ইনশাআল্লাহ হবে। এদিকে ওদিকে যারা ছড়িয়ে আছেন, যেখানে সেখানে অযথা বসে আছেন, চায়ের আড্ডায় গল্প করছেন, তারা চলে আসুন, সামিয়ানার নিচে এসে বসুন। আর যেনারা এসে গেছেন, ইসলামী আদবকে বজায় রেখে বসুন। যারা এখনো বুঝতে পারেননি, বসার আপনারা স্থান নেন। যেহেতু এক বাক্যে আমি আশা করব, যেহেতু আপনারা আমার ইমানের ভাই ও বন্ধুগণ, আপনারা একটু করে আগিয়ে আসুন, একটু আগিয়ে যান, আগে বসুন, সামনে এসে বসুন, একটু আগান। যিনারা বসে আছেন, যত ভাই বন্ধু, আমার বাপ চাচা আপনারা বসে আছেন, একটু করে আগান, একটু করে সরবেন। অবশ্যই আপনারা 10 কদম সরে আসবেন, একটু করে। মাঝে ফাঁক রাখবেন না, একটু মজলিসটাকে গোছান, ভালো করুন। আর যেসব
বাবা কিনা দাঁড়িয়ে আছো তোমরা, একটু সামনে এসে বসে যাও, দাঁড়িয়ে থাকিও না। দাঁড়িয়ে থাকা ওই যে সব বাঁদর খেলা হয় আর কি খেলা হয়, সাপ খেলা হয়, তখন সব দাঁড়িয়ে থাকে। সব মানে চারিদিকে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা খেলা হলো, সব নিজের নিজের তখন কাজে গেল। এরকম করে এই যে মজলিসটা কত খারাপ হয়ে গেল, আরো বেশি খারাপ হলো। ভাই যে আপনারা একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু সামনে এসে বসুন। আমি তো সব দেখতে পাচ্ছি আপনারা যে কে আগিয়ে আসছেন, কে আসেন না, কে ওই জায়গাতেই বসে আছেন। যদি এখন এত লম্বা বক্তব্য শোনার পরেও নিজেকে যদি না মানাতে পারি, তাহলে জেনে নিতে হবে যে আমাদের ইমানের অবস্থা দূর অবস্থা, এর ইমানের ভালো অবস্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, বসে যাও। যেটা বসার জায়গা নয় সেখানেও বসলেন। পরে বলছেন আল্লাহর রাসূল, তুমি একটু আগে এসে তো বসতে, মাঝখানে ওনারা বসলেন। বলে আমার সে দেখার নাই, আপনি বসতে বললেন আমি বসে গেলাম, আপনি বসতে বললেন আমি বসে গেলাম। ভাই বন্ধুগণ, এটা হলো ইমানি পরিচয়। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি মেনে নিলাম। এটা হলো ওয়াজ শোনা। জানেন কত বড় মান মর্যাদা আজকের এই মজলিসের। এই মজলিসটাকে বলা হয় মজলিসে যিনারা আছেন, আপনাদের নাম আহলুজ জিকির। আল্লাহু আকবার। আপনাদের নাম আহলুজ জিকির, আমাদের নাম হলো আহলুজ জিকির। আর আহলুজ জিকির যারা, তারা যদি নবীর কথা যদি না মানে তো ওদেরকে আহলুজ জিকির বলা যাবে? আহলুজ জিকির বলা যাবে? যেখানে আপনারা হলেন আহলুজ জিকির, ইবলিস শয়তান তার চেলা চেমটি সবই তো আছে, ওদেরকে তো বলা হয় না। ওদেরকে কি জন্য বলা হয় না? যে ওরা আহলুজ জিকির হতে পারেনি, হাদিস কোরআনের কথাকে মেনে নিতে পারেনি, ইবলিসও মানতে পারেনি, তার চেলারাও মানতে পারে না। যার জন্য ওদেরকে আহলুজ জিকির বলা যাবে না। আমি আজ বর্তমান যুগে এই দাড়ির দ্বারাই, দাড়িকে একটা ঢাল বানিয়ে, বুরকাকে একটা ঢাল বানিয়ে, টুপি পায়জামা পাঞ্জাবিকে ঢাল বানিয়ে, আমি নিজের একটা পদকে ঢাল বানিয়ে, গ্রামের সরকারি আর মনোনীকে ঢাল বানিয়ে, এলাকার নিজের একটা শিক্ষিত এই শিক্ষাকে ঢাল বানিয়ে, না জানি কত যে না জায়েজ খারাপ কাজকর্ম হচ্ছে, তার কোনো সীমা নাই। আমরা কি বিদেশি মানুষ? আমরা এই ঘরে সৃষ্টি হয়েছি, আমরা এখানেই বসবাস করি। পাকুড় জেলা হলো আমাদের বাড়ি। পাকুড় জেলায় কি না ঘটছে আর কি না ঘটনা ঘটবে ভাই বন্ধুগণ, কিন্তু এখন আমরা সে বুঝতে পারিনি। যদি না বুঝতে পারি এখনো, তাহলে আমাদের দূর অবস্থা সামনে অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে। আপনি সম্মুখীন হওয়ার জন্য নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করুন। ওই যে আযাব মহিনা, আযাব মহিনা একটা শাস্তি হয়। এই মৌলানা যদি আমাকে 2 চড় মারেন, এটা একটা আযাব। যদি ইনি লাঠির দ্বারাতে মারেন, এটাও একটা আযাব, এটাও একটা শাস্তি। আর ইনি যদি পায়ের জুতো খুলে যদি আমাকে মারেন, এটাও শাস্তি। কিন্তু তিনটের মধ্যে পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য রয়েছে। হাতে মারা, লাঠিতে মারা, কথাতে মারা, আর একটা জুতো নিয়ে মারা। তো জুতো নিয়ে মারা, এই মার আমাদের উপরে পড়বে, পড়ছে, শুরু হয়ে গেছে। ভাই বন্ধুগণ, এখনো কিন্তু আমরা নিজেকে বুঝতে পারিনি বা নিজেকে বুঝাতে পারিনি। এখনই আপনি নিজেকে বুঝান। যা হোক, এখন ঘড়িতে 9টা চলে আশা করি, বা 9টা 5-এ রাস্তার মধ্যের কাজ হবে। আর বিজ্ঞাপিত ওলামায়ে আপনাদের সামনে আসবেন। এখন আমি অল্প টাইমের জন্য মাইকে আসার জন্য ছেলেরা আসছে, মৌলানা আইনুল হক সাহেব পিচকুড়ি হাফিজাহুল্লাহ তাআলা, ওখানকার মুজাহিদ, আপনাদেরই তৈরি করা একটা সন্তান।
আল্লাহ রাব্বুল আলামিন এনাকে ইলম আমল সব কিছুই দান করেছেন। বলা বলা ঠিক আছে বুঝে যাবো তারপর ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে কিরাম ও সমস্ত শ্রোতা ভাইরা ও মায়েরা, এই জলসার মহতি জলসার আয়োজন কিছু উন্নতি এবং যেসব ছেলেরা ফারেক হয়েছেন বা এখানে ফারেকি পর্যন্ত প্রতি বছর ক্লাস হয়ে থাকে এবং 4টা থেকে 8টা 10টা পর্যন্ত ছেলেরা এখানে ফারেক হয়। এলাকার মধ্যে আমাদের একটা বড় গর্ব, আমাদের গ্রামে বর্তমানে 2টো মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলেদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ দুটোই খুব ভালো চলছে। আমি এই গ্রামেরই একজন মানুষ। তো কথা হচ্ছে এই মাদ্রাসা হচ্ছে একটা ফ্যাক্টরি, মাদ্রাসা একটা ফ্যাক্টরি। এখান থেকে আলেম তৈরি হবে, আলেমের দিন তৈরি হবে। যদি মাদ্রাসা না থাকে তাহলে আলেমের দিন তৈরি হবে না। আর এই আলেমের দিনেরা আপনারা যারা যেখান থেকে এসেছেন, প্রতিটি গ্রামের মসজিদে মসজিদে যে ইমামেরা আছেন এবং সারা বছর তারা মসজিদের খেদমত করে যাচ্ছেন, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জানাজার নামাজ এই ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। আর ওই মসজিদ চালানো, ইমামতি করা এটা ছোট কাজ নয়, বড় কাজ। তো কথা হচ্ছে আলেমের দিন তৈরি করার এই ফ্যাক্টরি, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর ফিতনার যুগ শুরু হয়ে গেছে, এই ফিতনা থেকে বাঁচাবার জন্য একমাত্র আলেমের দিন তারাই চেষ্টা করে যাচ্ছেন। এত চেষ্টা করছেন যার শেষ নাই, সীমা নাই। তো কথা হচ্ছে আমরা এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখবো, সাধ্যমতো আমাদের অর্থ দিয়ে বাঁচিয়ে রাখবো। আমরা দিয়ে আসছি, আগামীতে আরো বেশি বেশি দিব। আমার বেশি সময় নাই, আমি কয়েকটা আয়াত পড়েছি, শুধু মানে করে দিয়ে শেষ করে দেব। কারণ আপনাদের কথা দেওয়া হয়েছে 9টার মধ্যে আমাদের দাস্তারবন্দি হবে বা পাগড়ি বাঁধা হবে। যে আলেম
বুখারী শরীফ পড়ে শেষ করেছেন, তাদের মাথায় দেওয়া হবে আজকে পাগড়ি সার্টিফিকেট। তো বড় দায়িত্ব ওদের আছে। আমরা সকলে দোয়া করব ওই ছেলেগুলোকে আল্লাহ তাআলা দিনের পথে কায়েম রাখে। ওই ছেলেরা এতদিন পর্যন্ত পড়লো, কেউ 10 বছর, কেউ 12 বছর পড়েই গেল, গুরুত্ব তো দেয় নাই। কিন্তু আজ থেকে তাদেরকে একটা বড় গুরুত্ব হিসাব নিয়ে পৃথিবীতে চলতে হবে। পড়া ওদের আজ থেকে শুরু হবে। আগে যেটুকু পড়েছে 10 বছর 12 বছর, তার মূল্যায়ন হবে বাকি জীবনে। তাদের চরিত্রেতে, তাদের চরিত্র দেখে মানুষ সন্তুষ্ট হবে। এটাই তাদেরকে আগামীতে ভাবনা চিন্তা করতে হবে। আমরা তাদের মাথায় পাগড়ি দিব ইনশাআল্লাহ। কিন্তু ওই ছেলেরা বড় দায়িত্ব হয়ে গেল আজ থেকেই। তো ওদের জন্য আমরা অন্তর খুলে দোয়া করব, সেই ছেলেরা যেন আগামীতে পরেশগার, মুত্তাকি, আল্লাহওয়ালা হয় এবং দিনের খেদমত করে। এটা আমি বড় আশা রাখব ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে আয়াতগুলো পড়েছি সেই আয়াতগুলোর মানে হচ্ছে মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বিকাল কারীম, তোমার রব যিনি ইজ্জতওয়ালা, যিনি সম্মানীয়, যিনি দাতা, তাকে মানতে কিসে ধোঁকা দিয়েছে? কিসে ধোঁকা দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে ফোল্ডিং করে সৃষ্টি করেছে। খুব ভালো বলবেন, মানুষকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে এবং মানুষকে ভালোবাসে। সেই জন্য এক জায়গাতে বলা হয়েছে যে আমি পৃথিবীতে এবং আসমানে যা কিছু করেছি, খালাকালাকুম মা ফিল আরদে, আল্লাহ বলছেন মানুষ তোমার জন্য আমি সবকিছু সৃষ্টি করেছি। তার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলছে আমি ফোল্ডিং করে সৃষ্টি করেছি। কারণ বিশ্বে যত রকম পশু পাখি আছে তাদেরকে ফোল্ডিং করে সৃষ্টি করে নাই। আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ পাশ দিয়ে সৃষ্টি করেছে। তা আল্লাহ বলছেন আমি তোমাকে ফোল্ডিং করে সৃষ্টি করেছি, তবুও তোমাকে কিসে ধোঁকা দিয়েছে? আমার ইবাদত করা থেকে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, আল্লাহ তাআলা যাকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে সৃষ্টি করছেন। একটা অন্ধ বলতে পারে না আমাকে অন্ধ কেন করেছে, একটা বিকলাঙ্গ বলতে পারে না আমাকে কেন পা দেয় নাই। আমরা মোবাইলে দেখতে পাই কারোর 4 হাত পা নাই, কারোর চোখ নাই, কারোর কান নাই, কিন্তু তারা দুনিয়ায় বেঁচে আছে। তারা একটা একটা কাজ করতেই আছে। হাত নাই, পা দিয়ে উড়োজাহাজ চালাচ্ছে। তো কথা হচ্ছে ওই আল্লাহ তাআলাকে বেশি বেশি করে মানতে হবে। কারণ আমরা 24 ঘন্টার মধ্যে যেভাবে নিঃশ্বাস নিই বা ছাড়ি, এগুলো সব হিসাব হবে। আর আমাদের হাড়ে ফেরেশতা আছে, তারা সব সময় লিখতেই আছে। ভালো কাজ করে লিখছে, মন্দ কাজ করলেও লিখছে। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়ালু। আমরা যখন ভালো কাজ করি তখন ফেরেশতারা বলে লিখবো, আল্লাহ বলে হ্যাঁ লিখে দেন। একটা নেকির কাজ করলে 10 নেকি হবে, 10 থেকে 70 হবে, 70 থেকে 700 পর্যন্ত নেকি আল্লাহ তাআলা বিরুদ্ধে করবে। আর যখন মানুষ কোনো পাপ কাজ করে তখন যে ফেরেশতা পাপ লিখবে তাকে বলবে দাঁড়াও,
কতটা পর্যন্ত? 3 ঘন্টা পর্যন্ত সে অপেক্ষা করবে। তারপরে যদি সে বুঝতে না পারে, তোবা না করে, ফিরে না আসে, তখন তার বাপটা লাগে। তা আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আল্লাহ বলছেন জান্নাতুল মা কারাকা বিরাব্বিল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। মানুষ আমরা এই আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি, চলাফেরা করছি, শক্তি আছে, তো আল্লাহ বলছে তুমি আখিরাতকে বিশ্বাস করছো না, মিথ্যা মনে করছো বলে তুমি এড়িয়ে যাচ্ছ। কিন্তু মাথায় রাখবে তোমার ডানে এবং বামে ওই ফেরেশতা দুটো লিখতেই আছে। অতএব আমাদের সাবধান হতে হবে। আর আগামীতে আমরা কোনো অন্যায় কাজ করবো না, ভালো কাজ করবো, এটাই চেষ্টা করতে হবে। বিশেষ করে কোরআন শিখতে হবে। কোরআন শিখুন। এখন বাংলাতে কোরআন হয়েছে, বাড়িতে বাংলা কোরআন রেখে কমপক্ষে দিনে 8 ঘন্টা নিয়ে বসুন, আর একটা আয়াতগুলো পড়ে 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 চিন্তা ভাবনা করুন, দেখবেন আপনাকে খুব ভালো লাগবে। আর যদি এইসব থেকে এড়িয়ে যান, তাহলে আপনি শয়তানের পাল্লায় পড়ে যাবেন, সহজে আর ফিরে আসতে পারবেন না। আমি শেষে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের যেন সুপথে চালায়, ইসলামের ওপরে চালায়, এবং আমাদের যখন মৃত্যু হবে আমরা যেন ঈমানের সাথে কলমা পড়ে মরতে পারি। এটা আমাদের আল্লাহ তাআলার কাছে দরখাস্ত থাকলো। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়। যারা কবরে আছে, কি হালে আছে জানি না, আল্লাহ তাআলা প্রত্যেকটি মা, বোন, ভাই সকলের গুনাহ মাফ করে দেয়, কবরকে প্রশস্ত করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়, জান্নাতে লেবাস পোশাক পরে দেয়। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম বলতে পারবে না। উল্লুপাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান হাতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি নিজেই নাম বলছে যে আমার নাম সাফিনা, আমার বাড়ি হলো উল্লুপাড়া। হয়তো এর মায়ের সঙ্গে এসছে, না বাপের সঙ্গে। তার সাথে এসছো? হ্যাঁ, দাদি, তোমার দাদির সাথে এসছো? আচ্ছা, এই মেয়েটি এখন ভটকে গেছে। যদি আপনারা স্ক্রিনে দেখতে পান বা সাইডে যদি থাকেন, তো এই মেয়েটিকে আপনারা নিয়ে যান। মেয়েটি এখন বসলো এখানে, স্টেজে থাকলো, এখানে তুমি থাকো। ভাই বন্ধুগণ,
দুটি কথা অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তো যে কথাটি আমি বারবার বলি সেটা কি আরেকবার বলবো না আপনাদেরকে, যে এত সুন্দর একটা মাহফিল, দ্বীনি মাহফিল, রুহানি মাহফিল, এই মাহফিলের কি আমরা সম্মান বজায় রাখবো না? তো আপনারা যেনারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, একটু বসে যান স্যার, একটু আগে আগে বসেন, বসুন। কত সুন্দর, এত সুন্দর মাহফিল, অন্য মাহফিল সাজে না, খুব সাজাইতে হয়। চেয়ারম্যানের চেয়ার হলো এটা, রাষ্ট্রপতির চেয়ার হলো এটা, তারপরে জনসাধারণ বলবে এইসব জায়গাতে। কিন্তু আল্লাহর রহমতে এত সুন্দর মাহফিল, পোয়াল বিছা আছে, পোয়াল বিছা। এই পোয়াল বিছা এর উপরে বসে আছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চাটাই। তখন মসজিদ পাকা খুব কম ছিল, আর চাটাইয়ের উপরে মুসল্লিরা নামাজ পড়তো। তো চাটাইয়ের উপরে পড়ো বা কালিনের উপরে পড়ো, পহিলা কাতারের একটা দাম আছে, অবশ্যই দাম আছে, 1 নম্বরের কাতার। তো 1 নম্বরের কাতারে কি আমরা আসতে পারবো না? এই ছেলেরা তোমরা এইদিকে এসো, এদিকে এসো, তোমরা এইদিকে এসো, চলে এসো, সাইডে এসো, এদিকে এইদিকে আগাও, 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 এদিকে এসো, আর না হয় বসো তোমরা। তো আমি একবার বলি, মাদ্রাসা হামিদিয়া দারুল হাদিস এর বাৎসরিক জলসা 71তম, 71, 70 হয়েছে, এবার 71। তো 71তম বাৎসরিক জলসায় যে কয়টি ছেলেরা আমাদের আপনাদের চোখের সামনে হামিদিয়া দারুল হাদিস মাদ্রাসা থেকে ফারিগ হয়ে বিরাট বড় বড় দায়িত্ব নিয়ে আজ সমাজের সামনে যাবে, তাদের সংখ্যা হলো 4। নুরুল ইসলাম ফাসিহুদ্দিন, এর বাড়ি হলো ভবানীপুর, পাকুড়। তো নুরুল ইসলাম ফাসিহুদ্দিন, তুমি বাবা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আর এই কিনারায় দাঁড়াও, ঠিক আছে মাশাআল্লাহ। এই দুটো চেয়ারে হাতে আসলাম হাবিব ইনামুল হক, বলপুর বাড়ি, নতুন বলপুর, পাকুড়। তুমিও দাঁড়াও, এর এপারে এই সাইডে। ইসলাম শেখ ইনামুল হক, মনে হচ্ছে এরা 2 ভাই নাকি? 2 ভাই। তুমি এইখানে এসো, আব্দুর রাকিব মুজাম্মিল হক, এর বাড়ি হলো ঝিকরহাটি। 4টি ছেলে এরা পাকুড় ডিস্ট্রিক্টের। যদি এরা বর্ধমান ডিস্ট্রিক্টের হতো, বীরভূমের হতো, বা পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের হতো, তো বলুন খুশি কোন জেলার হলে বেশি হতো? কে বলতে পারো? পাকুড় জেলা হওয়াতে বেশি খুশি, না বীরভূম বর্ধমান হলে বেশি খুশি? সবচাইতে আনন্দের বিষয় হলো যে আমরা নিজের ছেলেকে তৈরি করতে পেরেছি আজকে পাকুড় জেলায়। যদিও আপনাদের এই গ্রাম মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে, কিন্তু আমি গণনা করি সব পাকুড়ি। সে আপনাদের অজিতনগর হোক বা ইসলামপুর হোক, সীতারামপুর হোক, সব তো বর্ডারে বসবাস করি। তো এই যে আমরা একসঙ্গে এক অপরের সঙ্গে বসবাস করি, আর নিজের বাড়ির ছেলে যদি আমরা তৈরি করতে পেরেছি, তো আমরা অত্যন্ত ভাগ্যবান, যার শুকরগুজারি করতে গিয়ে আমরা উচ্চ স্বরে একবার বলবো আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। এর পেছনে মেহনত কাদের রয়েছে ভাই?
এর পেছনে যদি মেহনত রয়েছে তো আপনাদের রয়েছে, এদের পেছনে যদি মেহনত রয়েছে শিক্ষকগণের মেহনত রয়েছে, এদের পেছনে যদি মেহনত রয়েছে, এই বয়সে যে বয়সে পায়ে হাঁটার শক্তি নাই, চোখকে জাগাবো রাত্রে সে শক্তি নাই, শরীরে কম্পন চলে এসছে, নিজেকে স্থির করে চেয়ারে বসবো সে শক্তি নাই, এই অবস্থাতেও আজ কমিটি, সেক্রেটারি, সভাপতি, অন্যান্য মেম্বারান এই অবস্থাতেও এনারা ইচ্ছুক যে আমার মাদ্রাসা থেকে ছেলেরা তৈরি হোক, সমাজ পাবে, সমাজ পেয়ে আমার সমাজ আলোয় আলোকিত হবে। এর চাইতে বড় কি আর আমরা চাই? এর চাইতে বড় কি চাই? যে আমরা নিজের জেলাকে, নিজের বাপেদেরকে, নিজের মায়েদেরকে, আমার সমাজকে, আমার 4টি ছেলে তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন পাক বাঁধা হবে, এদের মাথায় পাক চাপানো হবে, তারপরে সার্টিফিকেট দেওয়া হবে, আর এদের হাতে একটি করে লাঠি দেওয়া হবে। পাকটি দেওয়া হবে কেন? এদের একটা দলিল যে আমরা মাদ্রাসা থেকে বুখারী পড়ে ফারিগ হয়েছি। 7 জামাতে ফারিগ হয় না, 6 জামাতে ফারিগ হয় না, মোটামুটি আনুমানিক কম বেশি 8000 হাদিস পড়ানো হয়েছে শুধু বুখারীতে, মুসলিম আলাদা। এদেরকে 8000 বুখারী পড়াতে গিয়ে প্রত্যেকটি হাদিসের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10 নেকি পাওয়া যায়। তাইলে 8000 বার যদি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, তো এদের জীবনে কত নেকি যুক্ত হয়েছে ভাই। তো এই নেকি থেকে আপনারা অধিকার হননি, অবশ্যই আপনারা অধিকার হয়েছেন। আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি, আপনারা অবশ্যই হয়েছেন এতে অধিকার। যাই হোক, এখন পাগড়ি দেওয়া হবে। পাগড়ি বাঁধার জন্য স্টেজে যেনারা উলামায়ে কেরাম উপস্থিত আছেন, খাস করে হেড মাওলানা আর মাদ্রাসার নাজিমে মুহতারাম আরো উলামায়ে কেরাম পাগ বাঁধায় আপনারা সহযোগিতায় অবশ্যই থাকবেন, আমি থাকার অনুরোধ জানাই। আর যদিও শারীরিক অবস্থা সে মতো ভালো নাই, তবুও সার্টিফিকেট বিতরণ হবে সেক্রেটারি সাহেবের হাত দ্বারায়। আর অন্যান্য মেহমান আপনারা লাঠিগুলো একটু হাতে করে ধরিয়ে দেবেন। এখন এদেরকে মাথায় পাক চাপানো হবে, তারপরে নসিহতের 2টি কথা বলবো, ধারাবাহিক জলসা ইনশাআল্লাহ চলবে। বিরক্ত হবেন না, অভিযোগ নিয়ে আসবেন না যে বাহিরে মাইক বাজছে না। নামাজের জন্য বাহিরে মাইকগুলো বন্ধ করা হচ্ছে। ইনশাআল্লাহ 20 মিনিটের মধ্যে আবার বাহিরে মাইকও চালু করে দেওয়া হবে। আপাতত প্যান্ডেল মাইক চলতে লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تبارك وتعالى في موضع آخر الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون معزز محترم আজকের পবিত্র সভা নির্বাচিত সভাপতি মঞ্চস্থ ওলামা ইকরাম সামনে সুপ্রিয় বিভিন্ন দিক থেকে ছুটে আসা শ্রোতা মণ্ডলী আমার ভাইরা বাপজিরা বন্ধুরা মা ও খালারা আল্লাহর কোটি কোটি প্রশংসা সুনাম সুখ্যাতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে দুটো কথা বলা আপনাদের সামনে এবং মসজিদকে লক্ষ্য করে আপনাদের আশা আল্লাহ সুবর্ণ সুযোগ বা তৌফিক দিয়েছেন তার জন্য অন্তরস্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সংক্ষিপ্ত প্রশংসা সুনাম সুখ্যাতি ইতিবাস শেষ করার পর নবীগণ শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদুল মুজতবা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি অনকিত বেশুমার অসংখ্য আগামন বেকিতে ইতিহাদ ওয়া সালাম অবতীর্ণ হোক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। ভাইরা বন্ধুরা আজকে মসজিদ উন্নতি করতে জালসা মসজিদের দান কেন আজকে মসজিদের জন্য আমি অর্থ অনুদান দেব, কেন আজকে মসজিদ তৈরি করব? আল্লাহ নবী বলেছেন আর মসজিদের দান কেন নেবে? আল্লাহ বলছেন তোমার কোনো অস্তিত্ব আইডিয়া নমুনা চিহ্ন ছিল না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে পুরস্কারিত করলাম, আমি তোমাকে জ্ঞানবান করলাম,
আমি তোমাকে চক্ষু দান করলাম, সুন্দর দুটো হাত দুটো পা, আবার প্রয়োজনীয় জিনিসগুলো, তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস যতগুলো সংসারে লাগবে, বাড়ি ঘর পোতা পতি সবগুলো দিয়ে আমি মুসাইকেল করে দিলাম, সাজিয়ে দিলাম। কোন জিনিসের অভাব অনটন তোমার আমি থইনি। কাজে আমি যে ইহসান করলাম, আমি যে তোমাকে অনুদান দিলাম, আমার ঘর আমাকে শুধুমাত্র তারা ডাকবে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয় মসজিদগুলো হলো আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে কোনো মানুষ মসজিদে গিয়ে ডাকাডাকি করে। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর বান্দা হলেন আপনি। আল্লাহর ইহসান, আল্লাহর দয়া মায়া আপনার উপর হয়েছে। কাজে কাজে আজকে এই কারণে আপনাকে আমাকে আল্লাহ জিম্মেদারি দিলেন মসজিদকে তৈরি করার জন্য। এটা অনুরোধ করব যে আপনারা অতি শীঘ্রই প্যান্ডালের নিচে এসে উপস্থিত হন, বসুন। আপনাদের জন্য এত বড় একটা মেহফিল সাজানো হয়েছে, এত বড় একটা মেহফিল সাজানো হয়েছে শুধু আপনাদের জন্য, যাতে করে এই মাহফিল থেকে, এই স্টেজ থেকে আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটে। এই চিন্তাধারা নিয়ে এত খরচ, এত চেষ্টা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, যেখানে আপনারা থাকুন না কেন, যেখানে থাকুন না কেন, এই স্টেজের সামনে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. فبأي آلاء ربكما تكذبان؟
ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة সম্মানিত আজকের এই মহতী সভার সুযোগ্য সুদক্ষ সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামা ইকরাম, সামনে সংকীর্ণ মাত্রায় জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে একটি আয়াত এক জায়গা থেকে এবং একটি সূরার বেশ কয়েকটুকু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি কিছুক্ষণ আপনাদের সামনে কয়েকটি কথা বলব। আমি এক অল্প জ্ঞানের মানুষ, জ্ঞানের কানাল, তাই বিশেষ আবেদন বা আবদার জানাই আপনাদের নিকট। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 9:15। এতদ অঞ্চলে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়ে থাকে তার ভিতরে আজকের এই প্রোগ্রামটি যেন আরো এক ভিন্ন মনে হচ্ছে। এখন অবধি লোক মেলা নিয়ে ব্যতিব্যস্ত, যেই মেলাতে খেলা ছাড়া আর কিছু নেই, এমন জায়গাতে আশা করি ভালো লোক খুব কম মাত্রাতেই পাওয়া যাবে। যাবে না এমন কথাটা বলা যায় না, তার কারণ হচ্ছে যে শয়তান সবারই পেছনে লেগে আছে। কেমন করে আমি এদেরকে পথভ্রষ্ট করতে পারি, এই চেষ্টায় চেষ্টিত হয়ে আছে। আল্লাহর রাস্তে আমি আমার সকল ভাই, ব্রাদার, বন্ধু, বাবাজীবর সবার কাছে বিনীত নিবেদন, আবেদন, আবদার জানাবো যে আপনারা আজ এই একটা দিনই সভাকে ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের মজলিসকে ছেড়ে দিয়ে নিজের আখিরাত বরবাদ করার উদ্দেশ্যে আপনি মেলাতে এসে আছেন, এটা একটা জ্ঞানবানের পরিচয় হতেই পারে না। এটা একজন বেহুদ, যার কোনো বোধ শক্তি নেই, এগুলো তাদেরই কাজ হতে পারে। তাছাড়া জ্ঞানবান কখনোই চাই না যে আমি আমার নিজের হাতে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকাতে জনসংখ্যা কম, বিশেষ করে মালদার দিকে আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন যান, এই টাইমে লোক সংখ্যা প্রচুর থাকে, পুরো ফিট ভরে যায়। যাই হোক,
বাজারে দেখলাম মা বোনেরা বাজারে ঘুরছে, মা বোনদেরকে অনুরোধ করছি জালসার ফিরে আসার জন্য, এবং যে সমস্ত ভাইয়েরা বাপজানেরা আমার মেলাতে ঘুরছে অনুরোধ করব জালসার ফিল্ডে আসার জন্য। কারণ ফিল্ডে হাদিস কোরআনের কথা আলোচনা হবে আর আপনি জালসা ঘুরবেন, এটা হচ্ছে একটা বেয়াদবি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا শ্রদ্ধেয় ও সম্মানিত ও যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট মাইগ্রামগণ, সামনে বসে থাকা ভাইরা আপনারা আমার মজলিস থেকে একটু দূরেই অবরা সরলা সুশিক্ষিতা মা ও ভগ্নী, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসতে পেরেছি, তার আমরা প্রশংসা করি, সকলে আমরা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের মাঝে নবী সামাজিক নেতা বিশ্ব সর্বনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দুনিয়ার প্রতি অনাদরাহী।